আসসালামু আলাইকুম। বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়েছেন এবং পাসপোর্টের জন্য টাকা জমা দিয়েছেন, পাসপোর্টও পাচ্ছেন না, টাকাও ফিরে পাচ্ছেন না। এই ধরনের সংখ্যা শুধু কম না, লাখের উপরে আছে। এই ধরনের সমস্যা শুধু একজনের না, লাখ লাখ মানুষের এই ধরনের সমস্যা আছে। সেক্ষেত্রে আপনারা এই ধরনের যারা দালালের মাধ্যমে, যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে, যারা বিভিন্ন ব্যক্তি শহর থেকে এবং গ্রাম থেকে সবকিছু এরকম ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে যখন আপনারা ভিসার জন্য বা টাকা দিয়ে থাকেন, এমনকি আপনার যে টাকা পয়সা দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু আপনাদের কখনো বলবে না যে আপনাদের কাজ করে দিবে না। দালালরা কিন্তু সহজে আপনাদের বলবে না যে আপনাদের কাজ করে দিবে না, তা কিন্তু বলবে না। আপনাদের কাজ করে দিবেই, কিন্তু তারা সময় নিবে, একের পর এক সময় নিবে, একের পর টাইম দিবে, বাড়াবে যে 1 মাস পর দিব, 2 মাস পর দিব, এইভাবে। তাই বলি যে সবাই যে খারাপ তা না, ভালো আছে। তা বেশিরভাগ ক্ষেত্রে যারা রেমিটেন্স যোদ্ধা, যাদের টাকায় আমাদের বাংলাদেশ সচল, বেশিরভাগ যারা প্রায় 2 কোটি 2 লাখের উপরেই এরকম রেমিটেন্স যোদ্ধা আছে। এদের ভিতর কিন্তু অনেকেই আছে যে এই ধরনের প্রতারণার শিকার। টাকা পয়সা দিয়ে দিছে, টাকা পয়সাও পাচ্ছে না, এমনকি যে ভিসা সেটাও পাচ্ছে না। বিভিন্ন দালাল বিভিন্নভাবে সময় নিচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা বলতেছে। তা সেক্ষেত্রে যদি কোনো দালাল এই ধরনের প্রতারণা আপনাদের সঙ্গে করে, কখনোই ওই দালালকে ছাড় দিবেন না। অবশ্যই তাদের উপর আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। কিভাবে নেবেন? টাকা হয়তো বা আপনারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন, বা বিভিন্ন বিকাশ বা নগদের মাধ্যমে পাঠিয়েছেন, বা যেভাবে পাঠাইছেন, বা এলাকায় পাঠাইছেন, বা ব্যাংকের মাধ্যমে পাঠাইছেন, সবকিছু উপযুক্ত কাগজপত্র নিয়ে তাদের উপর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন, এটা যে হোক না কেন। কারণ এই সংখ্যাটা অনেক বেশি। প্রতিনিয়ত এইভাবে মানুষকে ঠকাচ্ছে, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্রগুলো, দালালগুলো। তা এই ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই আইনগত ব্যবস্থা নেবেন, এবং আইনগত ব্যবস্থা নেবেন। আপনার যে ব্যক্তিকে টাকা পয়সা দিয়েছেন তার বিস্তারিত ডকুমেন্ট গুলো, সে কোথায় থাকে, কি করে, সবকিছু ডকুমেন্ট গুলো নিয়ে তাদের উপর আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। তাদেরকে কোনোভাবে ছাড় দিবেন না। এইভাবে মানুষ জমি জায়গা বিক্রি করে প্রবাসে যাচ্ছে, আরো যা কিছু আছে সবকিছু বিক্রি করে দিয়ে প্রবাসে যাচ্ছে। আর এই টাকা যদি দালালরা মেরে দেয়, আপনারা তাদেরকে কখনো ছাড় দিবেন না। এটা যে হয় হোক, আপনারা তাৎক্ষণিক এটা আইনগত ব্যবস্থা নিয়ে আপনারা এটা থেকে সমাধান করবেন। আর এবং যারা প্রবাসে আছে, তারাও যে এই ধরনের প্রতারণার শিকার হয়নি তা কিন্তু নয়, তারাও শিকার হয়েছে অনেকে। তাই এই জন্য এই ধরনের সমস্যা হলে সবাই অবশ্যই সতর্ক থাকবেন, এবং কাউকে টাকা পয়সা দেওয়ার আগে সত্যতা যাচাই করবেন। তার সম্পর্কে তার ব্যক্তিগত তথ্য আগে দেখবেন যে কতটুকু সত্যতা, কতটুকু মিথ্যা, সবকিছু দেখে তারপর আপনার আইনগত ব্যবস্থা নেবেন, এবং ওদেরকে কখনো ছাড় দিবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।